লেবাননে চলমান নাজুক যুদ্ধবিরতির মেয়াদ ছিল কাল ১৭ মে পর্যন্ত। ইসরায়েলের সাথে সমঝোতা না হলে যুদ্ধবিরতি পুরোপুরি ভেঙে পড়ার ঝুঁকিকে সামনে রেখে তৃতীয় দফার আলোচনায় অংশ নেয় দুই পক্ষ। তাই ওয়াশিংটনে এবারের আলোচনা ছিল খুবই গুরুত্বপূর্ণ। শুক্রবার ওয়াশিংটনে ইসরায়েল ও লেবাননের মধ্যে তৃতীয় দফা আলোচনা শেষে সুখবরেই মেলে। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, গত ১৭ এপ্রিল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে যুদ্ধবিরতি ঘোষণা করেছিলেন তা ৪৫ দিন বাড়ছে। ওয়াশিংটনে ২ দিনের আলোচনায় অংশ নেয় ইসরায়েল ও লেবাননের প্রতিনিধি দল। বৈঠককে ফলপ্রসূ বলে অভিহিত করেছেন যুক্তরাষ্ট্র নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত ইয়াকিয়েল লেইটার। অন্যদিকে লেবানন জানিয়েছে, তারা দীর্ঘমেয়াদী শান্তি নিশ্চিত করার লক্ষ্য নিয়ে আলোচনায় অংশ নিচ্ছে। আগামী জুনের শুরুতে আবারও বৈঠকে বসবে দুই পক্ষ। তবে বরাবরের মতো শান্তি প্রক্রিয়াকে প্রত্যাখ্যান করে আসছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। যুদ্ধবিরতি বাড়ানো হলেও দক্ষিণ লেবাননে সংঘর্ষ পুরোপুরি থামেনি। গতকালও টাইর জ্বালায় একাধিক হামলায় নারী, শিশু ও চিকিৎসাকর্মী সহ অন্তত ৩৭ জন আহত হন। স্বাস্থ্য বিভাগের হিসেব বলছে, মার্চের শুরু থেকে ইসরায়েলি হামলায় প্রায় ৩,০০০ মানুষ নিহত ও কমপক্ষে ৯,০০০ আহত হয়েছেন। ইসরায়েলি সেনাবাহিনী গত এক সপ্তাহে হিজবুল্লাহর ৪৪০টিরও বেশি লক্ষ্যবস্তুতে হামলার কথা স্বীকার করেছে। এতে ২ শতাধিক যোদ্ধাকে হত্যারও দাবি করা হয়। একই সঙ্গে হিজবুল্লাহর রকেট হামলায় ইসরায়েলি সেনা নিহত হওয়ার কথাও জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যম। যুদ্ধবিরতি দীর্ঘায়িত হলেও সীমান্ত পরিস্থিতি এখনও অস্থির। কূটনৈতিক আলোচনা চললেও মাঠের বাস্তবতায় সহিংসতা পুরোপুরি থামেনি। বিশ্লেষকরা বলছেন, স্থায়ী সমাধানের জন্য শুধু সামরিক নয়, রাজনৈতিক সমঝোতাও জরুরি হয়ে উঠেছে। মাজিদ শাহরিয়ার, স্টার নিউজ।